স্ত্রী ঘরে বসে করছেন, দরজার ওপার থেকে স্বামী দরজায় কড়া নড়ছে। দরজায় কড়া নড়ার শব্দ পাওয়ার পরও স্ত্রী সে লিপ্ত ছিলেন পরপুরুষের সাথে। প্রেমে এতটাই আকৃষ্ট ছিল স্ত্রী যে স্বামী দরজার ওপার থেকে চিল্লাপাল্লা করছে, সেইগুলো তার কানে আসার পরও তিনি তার কাছ থেকে উঠে আসেননি। একই রাতে 4 থেকে 5টি সেবন করেছেন সেই স্ত্রী। যে সেবন করিয়েছে তার সাথে সে লিপ্ত হয়ে গিয়েছেন। তবে তিনি জানতেন না সেই রাতে কর্মজীবন শেষ করেই তার স্বামী হঠাৎ করেই বাসায় চলে আসবেন। স্বামী যখন আধা ঘন্টার উপরে দরজায় কড়া নড়ছেন কিন্তু ভিতর থেকে দরজা খুলছিলেন না, তখন আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে এবং ওইখানে জড়ো হয়ে যায় সকল মানুষ। এক পর্যায়ে দরজা খোলার পর হাতে নাতে তার স্ত্রী এবং সে প্রেমিককে ধরতে পারে। স্ত্রীর দাবি সে নাকি সম্পর্কে তার নানা হয়। নানার সাথে নাতি কিভাবে এই ধরনের সম্পর্ক করলো। এও বলছে আমি তো তার সাথে 4-5 বার করিনি, একবার করেছে। নির্লজ্জ বেহাইয়া সেই লম্পট স্ত্রীটা তখনও মুখের মধ্যে মুস্কি হাসি দিয়েই এই সকল কথাগুলো বলে যাচ্ছিল। আর স্বামী শুধু বলছিল এরপরও আমি আমার স্ত্রীকে বাড়ি ফেরত চাই, কিন্তু তার স্ত্রী বাসায় যেতে রাজি হননি। একটি জিনিস একটু কারেকশন করে দেই, স্ত্রী সেদিন স্বামীকে রেখে ওই লোকের বাসায় চলে আসছিল এই সম্পর্ক করার জন্য। স্বামী স্ত্রীকে বাসায় না পেয়ে তারপর ছুটে চলে আসেন সেই প্রেমিকের বাসায়, কারণ আগে থেকেই জানতেন স্ত্রী ওই বাসায় যাতায়াত করেন। সকালে সূর্য ওঠার আগ থেকে যদি আপনি একটু সোশ্যাল মিডিয়া বা অনলাইন পোর্টাল, নিউজ পত্র পত্রিকার মধ্যে চোখ রাখেন তাহলে দেখতে পারবেন এদেশে পত্রিকার মধ্যে প্রতিদিন খবর আসছে প্রায় শতাধিক সম্পর্কে। এছাড়া খবর না পাওয়া আরো হাজার ডজন এরকম ঘটনা রয়েছে। বাংলাদেশের এই সম্পর্ক যেন ক্রমাগতই বাড়তে শুরু করেছে। কেন এই ধরনের সম্পর্কগুলো বাড়ছে? স্বামীকে ভালো না বেসে স্ত্রী চলে যাচ্ছে পরপুরুষের সাথে, স্বামী স্ত্রীকে রেখে চলে যাচ্ছে পরনারীর কাছে। এই সকল তথ্যগুলো জানতে গেলে আমাদের চোখের সামনে সম্পূর্ণই ভেসে আসে এই সোশ্যাল মিডিয়া। মোবাইল ফোন মেয়েদের হাতে আসার পর থেকেই তারা অন্য পুরুষে আসক্ত হতে শুরু করেছে। যেমন একজন কাপল ব্লগার তার স্ত্রীকে নিয়ে কাপল ব্লগ করছে, এত সুন্দর মুহূর্তগুলো তারা আপলোড করছে যেগুলো দেখলে তার কাছে মনে হচ্ছে আমার স্বামী তো আর তার মতো করে ভালোবাসে না। সেই কাপল ব্লগার স্বামী তার স্ত্রীকে যেই পরিমাণ অর্থ দিচ্ছে তার স্বামী তো সেই পরিমাণ অর্থ তাকে দিচ্ছে না। এই কথা চিন্তা করতে করতেই ঘরের মধ্যে নেমে আসে এক অশান্তির ঝড় এবং সেখান থেকেই বিচ্ছেদ না ঘটলো সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী। একটা সময় ছিল যখন মানুষের মুখে মুখে ছিল পুরুষ কখনো এক নারীতে আসক্ত হতে পারে না, কিন্তু বর্তমানে সেই বিষয়টি পুরো ঘুরে যাচ্ছে। এখন একটি মেয়ে কখনোই এক পুরুষে আসক্ত হতে পারে না, সুযোগ পেলেই অন্য পুরুষের সাথে চলে যায়। প্রতিনিয়তই যেন আমাদের এই বিষয়ে অভিজ্ঞতা বেড়েই যাচ্ছে, কারণ যতই পত্রপত্রিকায় চোখ রাখছি ততই যেন সম্পর্কগুলোই বেশি ফুটে আসছে আমাদের সামনে। সেই হতভাগা স্ত্রী হয়তোবা জানতেন না যারা কাপল ব্লগিং করছে তারা তো তার বউকে বিক্রি করে অর্থ উপার্জন করছে, তার স্বামী তো তার বউকে আর বিক্রি করে নাই। তার স্বামীও যদি তার স্ত্রীকে বিক্রি করতো তাহলে হয়তোবা এরকম টাকা পয়সা পেত। একজন যাওয়ার উদ্দেশ্যে বোরকা পরে বের হয়, সেখানে কর্মজীবন শেষ করে বোরকা পরে আবারও বাড়ি ফেরত আসে। আশেপাশের লোকজন কিন্তু জানে না সে একজন, কিন্তু একজন কাপল ব্লগারের স্ত্রী প্রকাশ্যেই তার চেয়েও জঘন্যতম কাজ করছে, তার শরীরটাকে বিকৃতভাবে দেখিয়ে অর্থ উপার্জন করছে। সেটা শুধু বাংলাদেশ নয়, এই পুরো বিশ্ব দেখছে। তাহলে তার চাইতেও বেশি জঘন্য হচ্ছে সেই সকল কাপল ব্লগাররা যারা তার স্ত্রীকে এইভাবে প্রকাশ্যে দেখাচ্ছে। দেখেন, সত্য কথা বললে কিছু সংখ্যক মানুষ আমার বিরুদ্ধে সবসময় লেগে পড়ে, তাতে আমার কিচ্ছু ছিঁড়া যায় না। আমি শুধু এটাই বলবো, আজ এই সকল সংসারগুলোর মধ্যে বিচ্ছেদ হচ্ছে শুধুমাত্র ওই সকল কাপল ব্লগারের কারণে আর এই সোশ্যাল মিডিয়ার কারণে। হাত থেকে স্মার্টফোন আর এই ইন্টারনেট যদি বন্ধ করে দিতে পারেন তাহলে আপনার সংসারে শান্তি নেমে আসতে পারে। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। এখন আমার এই মতামতের সাথে আপনারা কে কি বলতে চান কমেন্ট বক্সের মধ্যে জানান, দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, এই যে সারা রাত সেবন করে স্ত্রী পরপুরুষের সাথে যে সম্পর্কে লিপ্ত হয়েছিল, পাশ থেকে দরজায় স্বামী যখন কড়া নড়ছিল তারপরে দরজা খুলছিল না, এই দৃশ্যটি বা এই মুহূর্তটি যদি আপনার সাথে ঘটে যায় তাহলে আপনি কি করতেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটি সংসারের মধ্যে শান্তি ফিরে আসে এবং তারা যেন বুঝতে পারে কি কারণে অশান্তি হতে পারে। এই ধরনের প্রতিদিনের ঘটনা দুর্ঘটনা জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে।